নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই স্বাগতম। আমাদের মানব জীবন নানা কারণে দুঃখ কষ্টে জর্জরিত এবং অনেক পরিশ্রম করেও সফল ও শান্তি পায় না বন্ধুরা। আর তাই আজকের ভিডিওতে এমন তিনটি গুরুত্বপূর্ণ কথা বলবো যা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতায় আমাদের উপদেশ হিসেবে বলে গেছেন। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনার নিকট আমার অনুরোধ, যদি আমার চ্যানেলে আজ আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য উপদেশ দিয়ে গেছেন। তার মধ্যে এই তিনটি উপদেশ আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। এই তিনটি সাফল্যের মন্ত্রই আমাদের মনে রাখা জরুরি। এই তিনটি মন্ত্র বা উপদেশ হলো: খুব আনন্দের সময় যখন মন খুব উৎফুল্ল থাকে তখন কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না, কারণ মানুষ যখন খুব আনন্দে থাকে তখন ভালো মন্দ বিবেচনা করে না, পরবর্তীতে ওই কথা বা প্রতিশ্রুতি পালন করতে পারবে কি না তা না ভেবেই প্রতিশ্রুতি দিয়ে দেয়। মনে এ সময় আবেগ প্রফুল্লতায় ভরপুর থাকে, তাই এই সময় কাউকে প্রতিশ্রুতি দিলে পরে তা সমস্যার কারণ হয়ে দাঁড়াতেও পারে। তাই অতিরিক্ত আনন্দ ঘন মুহূর্ত শেষ হলে ভেবে চিন্তে প্রতিশ্রুতি দেওয়া উচিত। দ্বিতীয় নাম্বার মন্ত্র বা উপদেশ হলো: খুব রেগে গিয়ে কাউকে কিছু না বলা বা কারো কথার উত্তর না দেওয়া। মানুষ রেগে গেলে তার বিবেক কমে যায়, তখন মানুষের চিন্তা ক্ষমতা কমে যায়। তাই মানুষ রেগে গিয়ে বহু কটু কথাও বলে ফেলে এবং এমন কিছু বলে বসে যা করা সম্ভব নয় বা অপরজনের মনে আঘাত হানে। মুখের কথা ফিরিয়ে নেওয়া যায় না, তাই রেগে গিয়ে এমন কিছু বলা উচিত নয় যার জন্য পরে নিজেরই অনুশোচনা হয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই রাগান্বিত অবস্থায় কিছু না বলে চুপ থাকাই শ্রেয়। ভগবান শ্রীকৃষ্ণের 3 নম্বর উপদেশ হলো: খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। আমরা যখন খুবই দুঃখে বা কষ্টে থাকি তখন আমাদের মন খুবই বিচলিত থাকে, কোনো কিছুই ওই মুহূর্তে আমাদের ভালো লাগে না, সব কিছু শূন্য শূন্য লাগে, তখন নেগেটিভ চিন্তা মাথায় বেশি আসে। এজন্য এ সময় কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। মনকে শান্ত করে পজিটিভ করে তারপর ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত, তবেই সেই সিদ্ধান্ত সঠিক হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বলা এই মূল্যবান 3টি উপদেশ মেনে চললে অবশ্যই জীবনে সাফল্য অর্জন করা সম্ভব এবং কোনো প্রকার দুঃখ কষ্টও সহজে আমাদের তাড়না করতে পারবে না। তাই আমাদের সকলের উচিত ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি মেনে জীবনযাপন করা, তবেই কর্মের মাধ্যমে আমরা খুব সহজেই সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারব এবং জীবনকে পরিপূর্ণভাবে আনন্দময় করে তুলতে পারব। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রূঢ় লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যায় থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়ালে থেকে আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তিই হলো ভগবান। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ক্রোধ বা রাগ দেখানো খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো অবশ্যই উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝতেই পারবে না যে তারা খারাপ কাজ করছে, তাদের তা করা উচিত নয়।
তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করেই যাবে। গীতায় বলা আছে যে সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কারণ সত্য সবসময়ই সত্য, কিন্তু যা মিথ্যা তা সবসময়ই নিজেকে সত্য বলে দাবি করে। গীতায় ভগবান বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীতের কর্মের ফল, তেমনি আজ আমরা যা করছি তার ফল আগামী দিনে অবশ্যই আমরা পাব। তাই সর্বদা ভালো কর্ম করা উচিত আমাদের, তবে জীবনের প্রতি মুহূর্তই শান্তিপূর্ণ হবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন, কারণ আমাদের সমাজে অধিকাংশ মানুষই কিন্তু গীতার জ্ঞানকে ধারণ করে না বলেই তাদের জীবনে সমস্যায় জর্জরিত থাকে। তাই অবশ্যই সকলেরই গীতার জ্ঞান মেনে কর্ম করা উচিত। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ। নমস্তে।